ধনু রাশির যারা রয়েছেন বড় পরিবর্তনের সূচনা। ধনু রাশির এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে। কেউ কেউ গ্রহগত অবস্থানে একটু বেশি হয়তো সমস্যার মধ্যে রয়েছেন। দেখুন, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা মানসিক এনার্জি দিয়ে সেই কাজটা করে থাকি, তার বিপরীতে কিছু ফলের আশা অবশ্যই থাকে। কিন্তু পূর্বে দেখা যাচ্ছিল এই যে শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, বৃহস্পতি গ্রহ রেট্রোগেট ছিল বা বক্রী ছিল, সেই অবস্থায় আপনাদের যে এনার্জি নিয়ে কাজ করছিলেন সেই গতি পাচ্ছেন না বা সেখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছিলেন না। তাই অনেক সময় অনেক ক্ষেত্রে সেখানে কাজ করার মানসিকতা বা সেই ক্ষেত্রে একটি মনোনিবেশ রাখতে পারছিলেন না। মনের মধ্যে ভাবনা আসছিল যে আমার সময়টা খুবই খারাপ। এরকম চিন্তাভাবনা নিয়ে যারা চলছিলেন, একটি বড় পরিবর্তনের সূচনা। হ্যাঁ, ধনুরাশির যারা রয়েছেন, কারণ আমরা জানি সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ বৃহস্পতি গ্রহ, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থ ঘরের অধিপতি, যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে। তবে যে বিষয়টা হচ্ছে, 11ই মার্চ 2026 বৃহস্পতি গ্রহ এখন কোথায় আছে? আপনার রাশি থেকে সপ্তম ঘরে আছে, সরাসরি দৃষ্টি আপনার রাশিতে থাকছে। কিন্তু 11ই মার্চ 2026 বৃহস্পতি গ্রহ মার্গী গতিতে আসছে, অর্থাৎ স্বাভাবিক গতিতে আসছে। এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তাই বৃহস্পতি গ্রহ, রাশির অধিপতি গ্রহ স্বাভাবিক গতিতে আসা, এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তাই একটি বড় পরিবর্তন সেটা আপনার ধরে নিয়ে চলতে পারেন, কারণ আপনার মানসিকতার পরিবর্তন আসবে। যে কাজের ক্ষেত্রে পূর্বে আপনি ব্যর্থ হয়েছিলেন, সেই কাজ দ্বিতীয়বার নতুন করে চিন্তাভাবনা বা সেই কাজের ব্যর্থ যে হয়েছিলেন, একটি নলেজ নিয়ে আপনারা নতুন রূপে কোনো কাজে সেখানে চেষ্টা রাখবেন বা আপনার চিন্তাভাবনা পরিবর্তন। এবং বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ, শুধু আপনাদের রাশির অধিপতি গ্রহ বলে নয়, 9টি গ্রহের মধ্যে সবথেকে পজিটিভ পাওয়ারফুল গ্রহ। যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোথাও যদি কোনো একটি ঘরে দুটি গ্রহ বা 3টি গ্রহ অবস্থান করে একটি নেগেটিভ তৈরি করেছে এবং জন্মকালীন কুণ্ডলিতে যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে, তাহলে সেই নেগেটিভিটি একটা কমে যায়, প্রশমিত হয়। তার মানেই কি? বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ। একদিক থেকে কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ, এই যে সপ্তম ঘরে স্বাভাবিক গতিতে আসছে, দৃষ্টিগ্রহ কিন্তু শুভ, যার ফলে আপনারা অনেক ক্ষেত্রে সেখানে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং আপনারা যারা ব্যবসা করছেন সেখান থেকে সফলতা পেতে পারেন বা বহুমুখী ব্যবসার দিকে উৎসাহিত হতে পারেন। সেলফ কনফিডেন্স আপনার মধ্যে আসবে, যোগাযোগ সেগুলো কিন্তু আসবে বলা যেতে পারে। বিশেষ করে যারা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন ইনকামের ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন, তাহলে সময়টা কিন্তু আপনাদের অনুকূল বলা যেতে পারে। এবং বিবাহের জন্য যারা চেষ্টা রাখছেন, এই যে গ্রহগত অবস্থান সপ্তম ঘরে, এটাও কিন্তু ভালো বলা যেতে পারে। এছাড়াও আপনারা যারা ভাবছিলেন দীর্ঘদিন ধরে কোনো একটি সম্পর্ক খারাপ, বিশেষ করে বিবাহিত জীবনের সম্পর্ক খারাপ, সেই সম্পর্ক উন্নতি করতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, সম্পর্ক যাতে ভালো হয়, সেটাও কিন্তু ইঙ্গিত করছে। কারণ শুভ গ্রহের যেখানে অবস্থান বা যেখানে দৃষ্টি, সেগুলো শুভত্ব নিয়ে আসে। এই মুহূর্তে বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে আছে, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করেছে। পুনর্বসু নক্ষত্র কিছু অংশ কিন্তু আপনার রাশি থেকে অষ্টম ঘর অর্থাৎ কর্কট রাশির ঘরেও কিন্তু পড়ছে। মনে রাখবেন, জুন মাসে কিন্তু গ্রহ পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে। তবে অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়, তথাপি মনে রাখবেন এখানে কিছু প্রাপ্তিযোগ কিন্তু থাকছে, যার ফলে বৃহস্পতি গ্রহ জন্মকালীন কুণ্ডলিতে বা গোচরে কোথায় আছে সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই অনুসারে জীবন থাকলে সমস্যা থাকবে, কিন্তু সমাধানের পথ পাওয়া যাবে। আর বৃহস্পতি গ্রহ যদি শুভ অবস্থানে থাকে, সেই সমাধানটা কিন্তু আপনারা পাবেন বলা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে জুন মাসে যখন বৃহস্পতি গ্রহ ট্রানজিট করবে, গোচর করবে, অষ্টম ঘর বৃহস্পতি গ্রহ এখানে সব থেকে পাওয়ারফুল, এখানে দ্বিগুণ ফলাফল দিয়ে থাকে। এই সময় কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকছে, পারিবারিক কিছু জটিলতা কাটতে পারে। যারা বিশেষ করে নিজস্ব ঘর করবেন ভাবছেন, বা এই যে শনির ঢাইয়া কিছুটা হলেও অনেক সময় মানসিকতা পরিবর্তন নিয়ে আসে। খুব সহজ জিনিসটা পূর্বে যেটা হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন। তবে এই বৃহস্পতি গ্রহ যখন অষ্টম ঘরে প্রবেশ করবে, এরকম বাধা কিন্তু দূর হবে। কারণ আমি পূর্বেই বলেছি, বৃহস্পতি গ্রহ দৃষ্টি শুভ, অষ্টম ঘরে অবস্থান করবে জুন মাস। এখান থেকে দৃষ্টি কিন্তু থাকছে চতুর্থ ঘরে, যেখানে শনি গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে শনি গ্রহ থেকে যে নেগেটিভিটি আপনাদের জীবনে আসছিল, বিশেষ করে আর্থিক বিষয়ে বা যেটা চেষ্টা রাখছেন সেই বিষয়ে ঠিকমতো যোগাযোগ হচ্ছিল না, বা হলেও
বাধা এইরকম পরিস্থিতির মধ্যে যারা পড়েছেন, একটি বড় পরিবর্তনের সূচনা এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। হ্যাঁ, অবশ্যই ধনু রাশি ধরে আপনি দেখছেন অন্য লগ্ন হতে পারে, ফলের কিছুটা তারতম্য হতে পারে। জন্মকালীন কুণ্ডলীতে দেখুন বৃহস্পতি গ্রহের অবস্থান কোথায়, সেই অনুসারে ফলাফল কিন্তু পাবেন। তবে হ্যাঁ, বৃহস্পতি গ্রহের জন্য কিছু উপায় অবশ্যই আপনারা করবেন, কারণ এই যে বৃহস্পতি গ্রহ জুন মাসে প্রবেশ করবে আপনার রাশি থেকে অষ্টম ঘরে, এখানে কিন্তু আসতে আবার কিন্তু 11 বৎসর সময় লেগে যাবে, যার ফলে 11 বৎসর পর বুঝতেই পারছেন বয়সও বেড়ে যাবে বা অন্যান্য বিষয়ে ক্ষেত্রেও আপনার কিন্তু এনার্জি চলে যাবে। একটি বয়সে একটি এনার্জি আমাদের মধ্যে থাকে, বিশেষ করে যারা বিবাহ করবেন যোগাযোগটা বাড়িয়ে তুলুন, যারা ব্যবসা ক্ষেত্র শুরু করতে চাইছেন নিজেকে সেইভাবে তৈরি করেছেন, শুরু করতে পারেন। ধনু রাশিতে আমরা 3টি নক্ষত্র পেয়ে থাকি, মূলা নক্ষত্র, পূর্বষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের চিন্তাভাবনা যথেষ্ট গভীর দেখতে পাওয়া যাবে। যে কোনো বিষয়ে, বিশেষ করে কোনো রকম রিসার্চ ক্ষেত্রে রয়েছেন, আধ্যাত্মিকতা ক্ষেত্রে রয়েছেন, আধ্যাত্মিকতা বোধ কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য থাকবে, সেই কাজ আরও কীভাবে পরিপাটি করা যায়, সেই কাজ আরও কীভাবে ভালো করে করা যায়, এই চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। পূর্বষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের মধ্যে একটি উত্তেজনা থাকবে, যে কোনো কাজের ক্ষেত্রে সেই কাজ আপনাকে সফল হতেই হবে, এইরকম টেন্ডেন্সি নিয়ে আপনারা চলবেন। এছাড়াও পূর্বষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের দিক থেকে আর্থিক দিকটাও কিন্তু খুব একটা খারাপ নয়, সফলতা আছে। যারা আপনারা ভাবছিলেন দীর্ঘদিন ধরে কোনো রকম বড় লোন নেবেন, সেসব যোগাযোগ কিন্তু আসবে বলা যেতে পারে। এছাড়াও আমরা বিশেষ করে পূর্বষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের জন্য বিবাহের যোগাযোগটা কিন্তু ভালো আসতে পারে। পূর্বষাঢ়া নক্ষত্রে যোগাযোগটা ভালো আসতে পারে বিবাহের জন্য। তাই এখনও যারা বিবাহযোগ্য পুরুষ বা বিবাহযোগ্যা মহিলা আছেন অবশ্যই একটু যোগাযোগটা বাড়িয়ে দেবেন, কারণ সময়টা যদি আমাদের অনেকটা পক্ষে থাকে সেখানে যোগাযোগ করলে আরও হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। উত্তরাষাঢ়া যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ সেলফ কনফিডেন্স নিয়ে আপনারা কাজ করবেন। যে ব্যক্তি সেলফ কনফিডেন্স নিয়ে কাজ করে, আত্মবিশ্বাস নিয়ে কাজ করে, সেই ব্যক্তিকে কিন্তু ভগবান আশীর্বাদ দিয়ে থাকেন। তাই আপনাদের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে। যে কোনো ক্ষেত্রে নিজে সেটা শুরু করে যতক্ষণ না সেখানে ফলাফল না পাচ্ছেন, হার না মানা মানসিকতা, একটি যারা কম বয়সী রয়েছেন ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা, এগুলো যথেষ্ট আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে ধনুরাশি যারা রয়েছেন। তাই এই যে বৃহস্পতি গ্রহ 11ই মার্চ 2026 এই যে মার্গী গতিতে আসছে, একটি পরিবর্তন আপনারা অনুভব করতে পারেন। বড় পরিবর্তনের কিন্তু সূচনা, কারণ রাশির অধিপতি গ্রহ যখন স্বাভাবিক গতিতে আসছে তখন আপনার চিন্তাভাবনা মানসিকতা একটি অন্য ধরনের দেখতে পাবো। আগে সাধারণভাবে চিন্তাভাবনা করতেন, সেই চিন্তাভাবনার পরিবর্তন এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে সেই পরিবর্তনটা আপনাদের মধ্যে আসবে, যার ফলে উপলব্ধি অন্যরকমভাবে আপনারা শুরু করবেন। যে কোনো কাজের ক্ষেত্রে পূর্বেই যদি আপনি সেখানে আগে থেকেই বিষয়টা জেনে যান বা কিছু চিন্তাভাবনা করে পরিকল্পনা করে রাখেন, তাহলে সেই কাজ তো আরও ইজি হয়ে যাবে। ধনুরাশি যারা রয়েছেন বড় পরিবর্তনের সূচনা। এই রকম মাসভিত্তিক রাশিফল এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।